চারিদিকে এখন অদৃশ্য শত্রু, এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে। ৩১ দফা রাষ্ট্র সংস্কার সংক্রান্ত কর্মশালায় নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে এমন বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দিন শেষে জনগণের কাছেই সবাইকেই পরীক্ষা দিতে হবে, কারণ জনগণই বড় পরীক্ষক। হাসান মাহমুদের রিপোর্ট। ৩১ দফা রাষ্ট্র সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে উত্তরাঞ্চলের ৩ জেলা লালমনিরহাট, গাইবান্ধা এবং কুড়িগ্রামে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপির প্রশিক্ষণ বিভাগ। লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম, কুড়িগ্রামের আলমাস কমিউনিটি সেন্টার এবং গাইবান্ধা জেলা স্টেডিয়াম মিলনায়তনে পৃথক কর্মশালায় অংশ নেন রংপুর বিভাগের এই ৩ জেলার বিএনপি নেতারা। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে নেতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারেক রহমান। সমাপনী বক্তব্যে তিনি বলেন, ফ্যাসিবাদ পালিয়ে গেলেও তাদের অদৃশ্য দোসররা এখনো রয়ে গেছে। এখনো কিন্তু অনেক পরিশ্রম করতে হবে। আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বুঝেছেন কেন ৮ মাস আগে আমি কথাটাই বলেছিলাম, আজ সেটি প্রমাণিত হচ্ছে সত্য। কাজে সেই অদৃশ্য অনেক শক্তি কিন্তু, অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থন যোগ্য নয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে সরিয়ে দিতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নারী উন্নয়ন, প্রযুক্তি, শিল্প খাত সহ বিভিন্ন দিকের উন্নয়নের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, সবার আগে প্রয়োজন মানুষের আস্থা অর্জন করা। আপনার যে প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এর উপরে মানুষ আস্থা রাখে, বিশ্বাস রাখে। কাজে মানুষের এই আস্থা বা বিশ্বাসকে কোনোভাবেই আমরা নষ্ট হতে দিতে পারি না। সেই জনগণের কাছে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিতে হবে তাদের জন্য ভালো কিছু করার মাধ্যমে, পরীক্ষা দিতে হবে দেশের জন্য ভালো কিছু করার মাধ্যমে, পরীক্ষা দিতে হবে তাদের জন্য, তাদেরকে ঐক্যবদ্ধ করে ভালো কিছু অর্জন করার মাধ্যমে। দলের ভেতরের ঐক্যকে সুদৃঢ় করতে সবার প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কিছু করা প্রয়োজন। আমরা হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।